নমস্কার বন্ধুরা, রাকেশ সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। কচুর লতি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে মাছের ডিম দিয়ে কচুর লতির একটি রেসিপি আপনাদের করে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম লতি। লতিটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। লতিগুলোকে আমি এমন লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে সাথে দুটো আলু এমন লম্বা করে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা আলু ও লতিগুলোকে একটি পাত্রের মধ্যে জল দিয়ে ও সামান্য নুন দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। লতিগুলো সেদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো মাছের ডিম। মাছের ডিমটাকে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি রুই মাছের ডিম ব্যবহার করেছি। লতিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটি ঝাঁঝরি থালায় নিয়ে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছের ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে এভাবে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নেব। আপনারা যারা লতি খেতে পছন্দ করেন না, এই মাছের ডিম দিয়ে একবার লতির রেসিপিটি বানিয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি রান্নাটাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আরও কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করবেন, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবার সেদ্ধ করে রাখা লতি আর আলুগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলার সাথে বেশ ভালোভাবে লতিটা মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। মশলার সাথে লতিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। তাহলেই কমপ্লিট আমাদের লতি আর ডিমের রেসিপি। খুব সহজ না রান্নাটা, আর রান্নাটা করতেও কিন্তু খুবই কম সময় লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই লতি ডিমের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এখনও রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।